নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় তোমাদের সকলে স্বাগত। আজকে নতুন এক নিরামিষ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের আমার অনেক অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি শুরু করলাম আজকের নিরামিষ একটা রেসিপি। প্রথমে আমি ধনেপাতা কাটে নিয়েছি, কিছু কাঁচা লঙ্কা কাটে নিয়েছি, ছোটো ছোটো করে টমেটো কাটে নিয়েছি, আর সাথে একটু আদা গ্রেট করে নিচ্ছি। এই যে সেদ্ধ করে আমি আলু রাখছিলাম, সেই আলু আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। হাত দিয়েও ম্যাশ করা যায়, হাত দিয়ে ভালো হয় না, গ্রেটার দিয়ে করলে ভালো হয়। আর একটু নিয়ে নিছি পনির, আমি বাড়িতে তৈরি করছি পনির, সেই পনির নিয়ে আমি গ্রেট করে নিছি, পনির আর আলু গ্রেট করে নিছি। আজকে নিরামিষ রেসিপি করার জন্যই আমি নিয়ে নিছি 20 টাকার পাঁপড়। পাঁপড় নিয়ে আমি আজকে এর রেসিপি করব। প্রথমে চুলোর উপরে কড়াই দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আদা দিয়ে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজে নেব, যত সময় টমেটো গলে না যাবে। এই যে টমেটো গলে গেছে, এখন গ্রেট করা আলু দিয়ে দেবো, দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজে নেব। ভাজলে অনেক সুন্দর ফ্লেভার হবে, তাই কিছুক্ষণ ভাজে আমি দিয়ে দেবো গ্রেট করা পনির দিয়ে আমি একসাথে মিশিয়ে স্বাদমতো লবণ হলদি পাউডার দিয়ে কিছুক্ষণ নেড়েচে আবারও ভাজে নেব। তারপরে দেবো কাটে রাখা কিছু ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে আমি ভালো মতন নেড়েচেড়ে ভাজে নেব। এই যে আমার রেডি আলুর পুর। এখন নামাই নিছি, নামাইয়ে 1 চামচ, বড় চামচের 1 চামচ আমি আলুর পুর একটা সাইডে বাটিতে রেখে দেব। এদিকে আলুর পুর ঠান্ডা হোক, আমি একটা বাটিতে জল নিয়ে পাঁপড় 2 পিঠ, এই পিঠ ও পিঠ 2 পিঠ ভিজাইয়ে 1-2টো থালায় রেখে দিছি। রেখে দিয়ে একটা পাঁপড় আমি নিয়ে নিছি। আলুর পুর ঠান্ডা হয়ে গেছে, এখন ওনতে 1 চামচ করে আমি দিয়ে দিছি পাঁপড়ের উপরে, একদম মাঝখানে দিয়ে দিছি। দিয়ে আমি চারিদিকেতে ভাঁজ করে নিয়ে নেব। একটু জল লাগাইয়ে নিলে পাঁপড় ছাড়বে না, তাই একটু জল লাগাই আমি পাঁপড়ের চারিদিকেতে মুখ আটকায় নিছি। এইভাবে আমি সবকটা পাঁপড়ের বানাই নেব। বন্ধুরা, তোমাদের আমি আরেকটা বানাই দেখাচ্ছি। ওই যে মধ্যিখানে আমি আলুর পুর দিয়ে চারিদিকেতে ভাঁজ করে একটু জল লাগাইয়ে মিশাই নেব, ভালো মতন লেগে যাবে, তাই একটু জল লাগাই নেব। জল লাগাইয়ে আমি এক এক করে পাঁপড়ের অমলেট বানাই নেব। এই যে পাঁপড়ের অমলেট বানানো হয়ে গেছে, আমি এইভাবে সবকটা বানাই নেব। নিরামিষ দিনে একবারও হলে এই জিনিসটা বানিয়ে খাইয়ে দেখবে। কেউ না বললে কেউ বুঝতেই পাবে না যে এই যে বিনা ডিম ছাড়া নিরামিষ অমলেট। তারপরে চুলোর উপরে তেল দিয়ে আমি এক এক করে আমি সবকটা ভাজে নেব, একটু লাল লাল করে ভাজে নেব। বেশি লাল করা লাগবে না, অল্প অল্প লাল লাল করলে হয়ে যাবে। এই যে এক এক করে সবকটা আমি ভাজে নিচ্ছি। এই যে আমার সবকটা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলে দিয়ে দেবো ফোড়নের তেজপাতা, একটু জিরা আর 3টা শুকনো লঙ্কা দিয়ে আমি কিছুক্ষণ ভাজে নেব। শুকনো লঙ্কা আমার ভাজা ছিল আগে, তাই আমি দিয়ে দিছি। তারপর দিয়ে দিছি টমেটো দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজে নেব। তারপর দেবো স্বাদমতো লবণ, হলদি পাউডার, একটু শুকনো লঙ্কার পাউডার। বন্ধুরা, তোমরা কে কেমন খাও শুকনো লঙ্কা বা গরু লঙ্কা, সেই পরিমাণে দেবে। দিয়ে অল্প একটু জল দিয়ে আমি ভাজে নেব, যার কারণে মশলা নিচে পড়বে না। এর সাথে একটু গরম মশলাও দিয়ে দিছি। বলছিলাম না আমি একটু আলুর পুর রেখে দিছি, ওই আলুর পুর দিয়ে আমি কিছুক্ষণ আবারও নেড়েচেড়ে ভাজে নেব। এই আলুর পুর দিলে অনেক সুন্দর টেস্টি হয়, গ্রেভিও অনেক গাঢ় হয়। তারপরে পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে এই রান্নাটি একবার
করলে বারবার সবাই আবদার করবে। এই রেসিপিটা হলে আর কোনো সবজির জরুরত পড়ে না। এই যে আমার নিরামিষ ডিমের আমলেট করি হয়ে গেছে। এখন দিয়ে দেবো উপরতে ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে আমি নামাই নেব। নিরামিষ দিনে যদি এই রেসিপিটা করা যায় সকলে পেট ভরে ভাত খাবে। এই যে রেডি আমার নিরামিষ অমলেট করি। দেখো গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। দেখো একটুও ভাঙে নাই, অনেক সুন্দর হয়েছে। নামাই নিছি, এই দেখো কত সুন্দর হয়েছে। এক নিমিষে এক থালা ভাত শেষ হয়ে যাবে, কেউ বুঝতেও পারবে না। যেই সকল নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব না করছে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, দেখতে থাকো আমার নিত্য নতুন রেসিপি।